আজ বাড়ির সবারই খুব মন খারাপ। তোমরা তো সবাই জানো আমাদের অনুষ্ঠান উপলক্ষে দাদা, দিদি ভাই, মামতু ওরা সবাই এসেছিল। আজ ওদের ফিরে যাবার পালা, তাই সবারই মন খারাপ। মাটির বাড়ি থেকে আমরা নতুন বাড়িতে চলে আসার পর বাড়ি অনেকটাই ফাঁকা হয়ে যায়। মাটির বাড়িতে থাকে শুধু 4 জন, জেঠু, বড়মা, ঠাকুমা আর শানু কাকিমা। শানু কাকু কাজের জন্য বাইরে থাকে, আর কাকিমার ছেলে পড়াশোনার জন্য থাকে কলকাতাতে। মাঝে মধ্যে কাকু আর ভাই আসে, বাকি সময়রা 4 জনই থাকে। বাড়িতে একটা বাচ্চা থাকা মানে গোটা বাড়িটা যেন ভরে ভরে থাকে। কি আর করা যাবে, ওদেরও তো যেতে হবে, তাই না? ব্যাগপত্র সব রেডি, এবার শুধু গাড়ি আসার পালা। এই দেখো সবারই চোখে জল। মেয়েটাও আর থাকবে না, গোটা বাড়িটা আবার সে আগের মতো ফাঁকা হয়ে যাবে। বড়মা চোখে জল মুছে নাতনিকে বোঝাচ্ছে যে ভালোভাবে থাকবে, মায়ের কথা শুনবে, পড়াশোনা করবে। আর এইদিকে দেখো ও নিজেও চুপচাপ হয়ে গেছে। সবাই কাঁদছে, আর ও ছোট বাচ্চা তো, তাই আর কিছু বুঝতেও পারছে না যে কেন সবাই কাঁদছে। এই যে গাড়িও চলে এসেছে, এক এক করে ব্যাগ বস্তা সবকিছু গাড়িতে তোলা হয়ে গেছে। এবার সবাইকে টাটা বাই বাই করে চলে যাবে। আবার দেখা হবে 1টা বছর পরে। আজ থেকে আবার দিন গোনা শুরু, আর তার সাথে বছর শেষ হওয়ার অপেক্ষা।